10:30টার সময় পরীক্ষা শুরু, তা না কইরা 11টার সময় দিলাম। দেওয়ার পরে তারপরে স্যাররা বলতেছে বারবার হ্যাঁ সময় দেওয়া হবে, তোমাদের সময় দেওয়া হবে, বেল দেখ সমস্যা না, কিন্তু তোমাদের আমরা এক্সট্রা সময় দিব। কিন্তু না দিয়ে লাস্ট মুহূর্তে বলতেছে যে হ্যাঁ সময় দেওয়া হবে না। নতুন ছাত্রী এই স্কুলে, আমি কি ওদের স্কুলের ছাত্রী? আমি তাহলে নতুন ছাত্রী, অতিথির মতো আমার সাথে কি ওই ব্যবহারটা করতে পারে? আমি বল কি দে খাতা দে, এখনই দিবি, 1 সেকেন্ডও সময় দিব না, দে খাতা, এমনি করে টানতেছে। 22 মিনিট পর খাতা দিলে নরমাল লোক কি করবে? খাতাটাই তো 30 মিনিট পর এসএসসি পরীক্ষা শুরুর অভিযোগ উঠেছে শেরপুর মডেল গার্লস ইনস্টিটিউট কেন্দ্রে। এ বিষয়ে শিক্ষকদের বিচার দাবি করে বিক্ষোভ করেন অভিভাবক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার প্রথম দিনে এ ঘটনা ঘটে। পরীক্ষা শুরুর প্রথম দিনে শেরপুর মডেল গার্লস ইনস্টিটিউট কেন্দ্রে 201 নম্বর কক্ষে 49 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের অভিযোগ, বাংলা পরীক্ষা যথাসময়ে শুরু না হয়ে 30 মিনিট পর শুরু করা হয়। এরপরও বাড়তি সময় না দিয়ে সঠিক সময়ে জমা নেওয়া হয় খাতা। তাই ওই 49 জন পরীক্ষার্থীর কেউই পূর্ণ নম্বরের উত্তর লিখতে পারেনি। এছাড়া ওই কেন্দ্রের দায়িত্বরত শিক্ষকদের খারাপ আচরণ সহ নানা অভিযোগও করেছে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। তারা জানান, বাংলা পরীক্ষার দিন 201 নম্বর কক্ষে নাজির আহমেদ ও শাহাদাত হোসেন নামে 2 শিক্ষক দায়িত্বে অবহেলা করে আধা ঘন্টা সময় নষ্ট করে 49 জন শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় ফেলে দিয়েছেন। 30 মিনিটের আগেই এমসিকিউ নিয়ে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে খাতা দেওয়া, মানে খাতার এমসিকিউ পৃষ্ঠা মানে পরীক্ষা শুরুর আগে দিতে হবে, কিন্তু আমাদের খাতাটাও দেয় না। প্রথম পরীক্ষার দিনে এরকম অপ্রীতিকর একটা ঘটনা ঘটে গেল। বাবা আমাদের স্বপ্ন পর্যন্ত ভেঙে দিছে তারা। আমাদের খাতা 2 মিনিট পরে ওদের খাতা তুলছে। এর জন্য আমার সামনের একজন আমার বান্ধবী এমসিকিউ ভালো মতো দেখাতে পারে নাই। সরকারি গার্লস স্কুলের ছাত্রী, আমাদের 10 বছরের সাধনার ফল এটা। 10টা 52তে খাতা দিছে, প্রশ্ন দিছে 11টায়, আধা ঘন্টা পরে প্রশ্ন দিছে, এরপরে একটাই খাতা নিছে ওরা। 10 বছরের সাধনা এইভাবে বিফলে যেতে দিতে পারি না আমরা। আমাদের বুক ফেটে যাচ্ছে কান্নায়, কেন স্যারেরা এইভাবে আধা ঘন্টা পরে খাতা দিবে? ঠিক আধা ঘন্টা পরে খাতা দেওয়া হলো, তাহলে বাচ্চাদের আজকের পরীক্ষার যে সর্বনাশ করে দেওয়া হয়েছে, এর দায় এই প্রতিষ্ঠানে নিতে হবে, এর দায়িত্ব প্রশাসনের নিতে হবে। প্রশ্ন ও খাতাপত্র হলগুলোতে পৌঁছাতে সামান্য দেরি হওয়ার কথা স্বীকার করেন হল সুপার। টেক অফিসার এসে বলছিল যে স্যার দোতলায় 201-এ একটু প্রবলেম হয়েছে। তখন আমি ওখানে গেছিলাম, যাওয়ার পরে আমি বলছি যে কী হয়েছে এখানে। পরে বলছে স্যার এমসিকিউ আর সিকিউ খাতাটা একসাথে দেওয়া হয় নাই। এমসিকিউ তোলার পরে আমরা সিকিউ খাতাটা আমরা দিছি। কতক্ষণ দেরি হয়েছে যে নিতে, আর এখানে দেওয়ার পরে নিতে যত দেরি হয়েছে এতটুকুর মধ্যে 10 মিনিট। আমি পরে বলছি যে 10 মিনিট পরে আপনি এই হলের খাতাটা আপনি নেবেন। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস স্থানীয় শিক্ষা কর্মকর্তার। গার্লস স্কুলের ছাত্রীদের অভিযোগটাই বেশি, তারপরেও আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা করব। শেরপুর মডেল গার্লস ইনস্টিটিউট কেন্দ্রে এবারের এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা 749 জন। সময় সংবাদ, শেরপুর।